বনী ইসরায়েলের মাঝে ৩ জন ব্যক্তি ছিল। প্রথম জন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টেকো এবং তৃতীয় জন অন্ধ। মহান স্রষ্টা আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দিবেন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গরু দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিবেন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগল দেয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরও একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাইছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারব। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে, আমি দিতে পারবো না। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে শেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাই। সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগলের সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলেই তাকে সাহায্য থেকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার দ্বারা আল্লাহ কার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পিছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজের ফয়সালা করতে হবে। সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরগুজার করতে হবে।
হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত কেন বানরে পরিণত হয়েছিল? সমুদ্রের তীরবর্তী আইলাহ অঞ্চলে বসবাস করত তারা। তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার। মাছ শিকার ছিল তাদের জীবিকার মূল উৎস। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন তাদের নবী। সময়টা ছিল 1013 থেকে নিয়ে 983 খ্রিস্টাব্দ পূর্ব। পুরো সপ্তাহ তারা মাছ শিকার সহ অন্যান্য কাজ করত। শুধুমাত্র শনিবার মাছ শিকার বা অন্যান্য কাজকর্ম নিষেধ ছিল, কারণ এটা ছিল তাদের জন্য ইবাদতের দিন। শনিবারের দিন মাছ শিকার করা কঠিনভাবে নিষেধ ছিল। প্রথম প্রথম তারা আল্লাহর হুকুম মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করলো। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে সুতো দিয়ে আটকে আটকে রেখে রবিবার ধরে নিয়ে আসে। সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যে অন্যরা তা দেখে অবাক হয়ে যায়। লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো শনিবার নয়, রোববারে মাছ শিকার করেছি। অল্প কিছুদিনের মধ্যেই তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরো কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ সমুদ্রের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতর জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রবিবার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের খাঁটি অনুসারী ও সৎ লোকেরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিন শিকারই করি না, আমরা মাছ শিকার করি রবিবারের দিন। অবশেষে ঈমানদাররা অপারগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধুর সীমা লঙ্ঘনকারী লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই লোকেরা ঘরের দরজা খুলছে না। ভেতর থেকেও তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী পুরুষ শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়ে গেছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং অমুক শিশু ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তাদের ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির সহ প্রায় সকল তাফসির গ্রন্থে এই ঘটনার উল্লেখ রয়েছে। তবে বর্তমানে পৃথিবীতে বসবাসকারী বানর তাদের উত্তরসূরি নয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন কয়েকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়ের উত্তরসূরি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে তাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। আর নচেত আল্লাহ তাআলার আযাব যখন আসবে তখন সবাইকে নিয়েই ধ্বংস হব আমরা। অতএব আমাদের যা কিছু করতে হবে ইসলামী শরিয়াহ মোতাবেক আইন অনুযায়ী আমাদের করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ও রুটি চুরির ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। এই ঘটনার মধ্যে অবাক করা শিক্ষা আছে, যে শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। কিছু দূর পথ চলার পর এক নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন। দুজনের কাছেই খাবার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখনও লোকটি সেখানেই বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন।
কিন্তু তিনার কাছে খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে দুটি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ফোনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার আবার চলতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পৌঁছলেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তারা মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল, তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছলেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন। যখন একটি বিরাট বালের স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। এই কথা শুনে লোকটি মনে মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল। হুজুর, কিছু মনে করবেন না, রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছুই নিব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়েও থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সেই বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে, তখন বলল, লড়াই করে আর কি লাভ, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগে ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্তি করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই 2 জনের মধ্যে এক ব্যক্তির খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা দুজনই পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুজনেই সেখানে মারা পড়ল। সোনার 3টি ভাগ যেমন ছিল তেমনই সেখানে পড়ে রইল, কেউ পেল না। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। একটা বাংলা প্রবাদ আছে যা আমরা প্রায় সকলেই জানি, তা হলো লোভে পাপ আর পাপে মৃত্যু। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা যেই শিক্ষা পেলাম তা হলো, 1. মিথ্যা সমস্যা সৃষ্টি করে। 2. অতি লোভ মৃত্যুর কারণ হয়। 3. চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়। 4. প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না। আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। ফোরাত নদীর তীরে এক বৃদ্ধের শিক্ষণীয় একটা ঘটনা। ফোরাত নদীর তীরে একদা এক বৃদ্ধ লোক খুব দ্রুত অজু করলেন। এত দ্রুত অজু করলেন যে তার অজুই হলো না। অতঃপর পূর্বের মতো তাড়াহুড়া করেই নামাজ আদায় করলেন, যার দরুন তার নামাজে খুশু খুজু কিছুই উপস্থিত ছিল না। বৃদ্ধের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন নবী দুলাল হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা উভয়ই অস্থির হয়ে ভাবছিলেন যে এই বৃদ্ধ লোকের ভুলগুলো কিভাবে শুধরে দেওয়া যায়, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। তখন তারা খুব চমৎকার বিনয়ীর পন্থা অবলম্বন করলেন। যখন বৃদ্ধ লোকটির নামাজ শেষ হলো, তখন তারা বিনয়ের সুরে তাকে বললেন, জনাব, আপনি আমাদেরকে একটু সময় দিবেন? বৃদ্ধ সম্মতি প্রকাশ করলে তারা বলল যে,
আমরা অজু করব এবং নামাজ আদায় করব। আপনি দয়া করে আমাদের ভুলগুলো শুধরিয়ে দিবেন। অতঃপর ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু উভয়ই সুন্নত তরিকায় এত বিনয়ের সাথে অজু করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন, তাদের নামাজটি ছিল স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো খুশু-খুজু ও সম্পন্ন। বৃদ্ধ লোকটি তখন নিজের ভুলগুলো বুঝতে পারলেন এবং তাদেরকে ধন্যবাদ জানালেন। বড়দের ভুল ধরার কত সুন্দর চমৎকার বিনয়ী পদ্ধতি! সুবহানাল্লাহ! এই জন্যই তাদের এত মর্যাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দেওবন্দের অদূরে এক তফসিলদার বসবাস করত। তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ এর সুনাম অনেক দিন যাবৎ শুনছিলেন এবং মনে তীব্র ইচ্ছা পোষণ করছিলেন যে তার সাথে দেখা করবেন এবং উপদেশ নসিহত গ্রহণ করবেন। সেই উদ্দেশ্যে তিনি দেওবন্দে আসলেন। দুপুরে দেওবন্দ মাদ্রাসার নিকটবর্তী একটি মসজিদে অবস্থান করলেন। সারাদিন সফরের কারণে শরীর খুব ক্লান্ত ছিল, তাই তিনি মসজিদের গোসলখানায় গোসল করার ইচ্ছা করলেন। কিন্তু সমস্যা হলো সেই গোসলখানায় পানি ছিল না, তাই তিনি পানি আনার জন্য লোক খুঁজছিলেন। এমন সময় তিনি মসজিদের ভিতরে অবস্থানরত এক বৃদ্ধ শাইখুল হিন্দ খুব কষ্টে তাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। গোসল শেষে তফসিলদার তাকে বললেন, আমাকে মাহমুদুল হাসান সাহেবের কাছে নিয়ে চলো, যিনি শাইখুল হিন্দ নামে পরিচিত। তখন বৃদ্ধ তাকে নিয়ে চলা শুরু করলেন। কিছু দূর গিয়ে বৃদ্ধ বললেন, আপনি যেন কার নিকট যাবেন? প্রশ্ন শুনে তফসিলদার রেগে গেলেন। আমি শাইখুল হিন্দ। মুচকি হেসে বললেন, ভাই শান্ত হন, আমাকে অনেক শাইখুল হিন্দ বলে ডাকে। তখন তো তফসিলদার অবাক বনে গেলেন এবং সাথে সাথে তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করলেন। তখন তিনি বললেন, কোনো সমস্যা নেই, আমি তো আপনার সেবা করেছি মাত্র। আপনি মেহমান আর আমি মেজবান হিসেবে আপনার সেবা করছি মাত্র। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি জাতির নেতা হলে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র, কারণ সৈয়দুল কওমি খদিমুহা, এসব বলার পরে তফসিলদার শান্ত হলেন। এত বড় আলেম বুজুর্গ হয়েও এরূপ বিনয়ী ছিলেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনাগুলো শেয়ার করলাম, অবশ্যই এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ঘটনা থেকে বুঝে বুঝে আমাদের শিক্ষণীয় বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।